আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরে 93 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে, জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সূর্য বিজয় যাত্রার সূচনা করেন। ইউরোপের সেরা দুই ফুটবল শক্তি স্পেন ও ফ্রান্স আজ বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরের রাজশ্রী হলে আয়োজিত অনুষ্ঠানে 93 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাছাড়া তিনি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে সূচনা করেন। পাশাপাশি স্টপ ডায়রিয়া কর্মসূচিরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ভার্চুয়ালি উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল, ভগিনী নিবেদিতা স্কুল ও রমেশ স্কুলে সিনথেটিক ফুটবল টার্ফ এবং উদয়পুর এসডিএম অফিস কমপ্লেক্সের টাইপ 3 আবাসন উদ্বোধন করেন। তাছাড়া তিনি উদয়পুর মহকুমা হাসপাতালের নতুন বহুতল ভবন নির্মাণ, ডাকবাংলো রোড সম্প্রসারণ, গোমতী জেলা শ্রম দপ্তরের নতুন ভবন ও কাকরাবন উচ্চ বিদ্যালয়ে সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় ও উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, জেলা শাসক টিঙ্কু লাথের প্রমুখ। জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল আজ সিপাহীজলা জেলায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্বের সূচনা করেন। এ উপলক্ষে বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। জনগণনার প্রাথমিক পর্যায়ে আগামী 17 জুলাই থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হচ্ছে স্বগণনার কাজ, চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আজ জেলা শাসক ডক্টর বিশাল কুমার আজ সাংবাদিক সম্মেলনে জানান, এই প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্বগণনার ব্যবস্থা চালু করা হয়েছে। এতে প্রতিটি পরিবার অনলাইনে জনগণনার তথ্য প্রদান করতে পারবেন। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত স্বগণনার পোর্টাল খোলা থাকবে। তাছাড়া দ্বিতীয় পর্যায়ে আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত জেলা সর্বত্র গৃহ গণনা শুরু হবে। আগামী বৃহস্পতিবার রথযাত্রা, তবে তার আগেই আগামীকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মেলা ঘরে 9 দিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলা উদ্বোধন করবেন। উল্টো রথ পর্যন্ত চলবে এই মেলা। হাজার হাজার পুণ্যার্থীর মিলন ক্ষেত্রে পরিণত হবে মেলাঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গণ। আগামী 16 জুলাই রথযাত্রা এবং 22 জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্য জুড়ে নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দমুখর উৎসব নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্য বিদ্যুৎ নিগম। এই উদ্দেশ্যে নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু আজ এক নির্দেশিকা জারি করেছেন। এর মূল বিষয় হল রথযাত্রার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া হাজার হাজার ভক্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোথাও বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা রোধ করা। রথযাত্রার রুটে থাকা সমস্ত ওভারহেড লাইন, বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার সহ বিদ্যুৎ পরিকাঠামোর আগাম পরিদর্শন সম্পন্ন করতে বিদ্যুৎ নিগমের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনো ত্রুটি বা সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত হলে তা অবিলম্বে মেরামতের নির্দেশ দেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত বছরের তুলনায় রাজ্যে সড়ক দুর্ঘটনার হার 13% কমেছে মৃত্যুর হারও। পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। পিএম রাহাত প্রকল্পের আওতায় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলে উদ্ধারকারীকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে 25,000 টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। পরিবহন মন্ত্রী আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে গত বছর দুর্ঘটনাগ্রস্ত 13 জনের জীবন রক্ষা পেয়েছে। কর্মশালায় রাজ্য পুলিশের আইজিপি মঞ্চাক ইপ্পার জানান, গত 3 বছরে রাজ্যে প্রায় 70,000 ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে এবং কয়েক হাজার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভূগর্ভস্থ জল স্তর রক্ষা বর্তমানে অন্যতম চ্যালেঞ্জ। বছরে প্রায় 2200 মিলিমিটার বৃষ্টিপাতকে কাজে লাগিয়ে ত্রিপুরায় জোর কদমে শুরু হয়েছে জলশক্তি অভিযান, ক্যাচ দ্য রেইন কর্মসূচি।
অপচয়ের বদলে বৃষ্টির জল ধরে রেখে কাজে লাগানোর এক অভিযান। পাশাপাশি পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর নিয়ন্ত্রক বাঁধ ও জলাধার নির্মাণের মাধ্যমে দুর্গম এলাকায় জল সংরক্ষণ করছে। একটি প্রতিবেদন। বৃষ্টির জল যেখানেই পড়ুক, যখনই পড়ুক, তা ধরে রাখুন। প্রধানমন্ত্রীর আহ্বানকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রক দেশব্যাপী এক অভিযানের সূচনা করেছে। দেশের শহরাঞ্চলে এই কর্মসূচিকে আরো জোরদার করতে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক সক্রিয় ভূমিকা নিয়েছে। দ্বিতীয় পর্যায়ের অমৃত প্রকল্পে জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ এবং জলাশয়গুলির পুনরুজ্জীবনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রাজ্যে প্রাকৃতিক জল সম্পদকে সংরক্ষণ করে ভবিষ্যৎ সংকট নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিভিন্ন স্থানে বৃষ্টির জল সংরক্ষণ করা হচ্ছে। বলা যায়, জীবনের সুরক্ষায় বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের পথে এগোচ্ছে ত্রিপুরা। বিশেষ করে বলতে হয় জম্পুই পাহাড়ের ভাঙবন গ্রামের কথা। উত্তর পূর্ব ভারতের প্রথম 100 ছাদে বৃষ্টির জল ধরে রাখার সুবিধা সম্পন্ন গ্রামটির সব বাড়িতেই রয়েছে এই ব্যবস্থা। আবার প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনার আওতায় জলাধার এবং ওয়াটার শেড প্রকল্প কৃষি ও ভূগর্ভস্থ জল সংরক্ষণে নতুন দিশা দেখাচ্ছে এই রাজ্য। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষায় সরকারের উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণই নিশ্চিত করছে ভবিষ্যতের জল সুরক্ষিত ত্রিপুরাকে। আদিত্য দত্তের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলা রাজ্য অতিথিশালায় পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। এই বৈঠকে প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রী শ্রী দাস প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। বৈঠকে 2026-27 অর্থ বছরে পশ্চিম ত্রিপুরা জেলার গৃহীত বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। এবছর দেশ জুড়ে কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারক থেকে লাদাখের দ্রাসে অবস্থিত কার্গিল যুদ্ধ স্মারক পর্যন্ত 13 দিন ব্যাপী শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। এটি একটি স্মারক মোটর সাইকেল অভিযান। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাদের সাহস, দৃঢ় সংকল্প ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে তারা উত্তর হিমালয়ের দুর্গম ভূখণ্ড পাড়ি দিয়ে 1900 কিলোমিটার পথ অতিক্রম করবেন। এই অভিযানের মূল ভাবনা হল এক রাইড, এক দেশ, এক স্যালুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতীয় সময় আজ রাত 12:30টায় মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও স্পেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার। সেমিফাইনালের পরাজিত দল দুটির মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার ভারতীয় সময় মধ্যরাতে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সরোজ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সরোজ সংঘ 5-0 গোলে নবোদয় সংঘকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লালচুয়াং মুইয়া ডারলং হ্যাট্রিক করে। আবহাওয়ার খবর। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে নিম্নচাপের প্রভাবে বর্ষা পুনরায় সক্রিয় হতে চলেছে।
এর ফলে আগামীকাল থেকে 18 জুলাই পর্যন্ত ত্রিপুরা সহ নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ খবর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরে 93 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে, জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। ইউরোপের সেরা দুই ফুটবল শক্তি স্পেন ও ফ্রান্স আজ বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।